গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ অফ ফোরলি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর এখন বাজে হচ্ছে সকাল 7:30। শর্মিষ্ঠার বেবকে তো এখন ডাকার কোনো মানেই হয় না। ছুটির সিজন শুরু হয়ে গেছে অলরেডি। ছুটির সিজন মানে কি, বেবোর ছুটি শুরু হয়ে গেছে, সামার ভ্যাকেশন। আর বাইরে রোদটা যেটা উঠেছে তোমাদেরকে যদি বলি, মানে ঠিক দুপুর 11:30-12টার সময় যে রোদটা ওঠার, সেটাই এখন সকাল 7:30টার সময় দেখছি। মারাত্মক তেজ রোদের। মানে এপ্রিল মাস এখনো পুরোটাই বাকি, আজকে সবে 9 তারিখ। এপ্রিল, মে, জুন, কী যে অবস্থা হবে জানা নেই। রোজই এদিকে ফোন খুলে সকালবেলা দেখছি নাকি আজকে থান্ডারস্টর্ম হবে, বৃষ্টি হবে, এই হবে সেই হবে, কিন্তু জানি না। অন্তত জবে থেকে মেসেজটা আসছে তবে থেকে তো বৃষ্টি দেখছি না। জানি না কিসের বেসিসে আইএমডি এই প্রেডিকশনগুলো করে। হয়তো আমাদের এদিকে হচ্ছে না, অন্য জায়গায় হয়তো হতেও পারে, এরমও হয়। তো এই যা, আমি তো ভোরবেলায় উঠে পড়েইছি। শর্মিষ্ঠার বেবো উঠুক ওদের সময় অনুযায়ী, তারপরে আবার চা খাবো যখন, তখন কথা হবে তোমাদের সাথে। গুড মর্নিং। চা খেতে বসে পড়েছি। দুপুরবেলা কি খাওয়া হবে এই নিয়ে এখন শলা পরামর্শ করা হচ্ছে। তার কারণ 1 সপ্তাহ বাদে আমরা আবার ননভেজ খাবো। একটাই জিনিস, দুজনের 50-50 100% ভোট, সেটা হচ্ছে চিকেন। চিকেনই বানাবো একটু অন্যরকম ভাবে। এত রোদ না, সকালবেলা মানে 7টাও বাজে না, চড়া রোদ। আমি তো বললাম সকালবেলা, সকাল 7টা 7:30টার সময় দেখলে মনে হবে যেন দুপুর 12টা বাজে, এমন রোদের তেজ। বাইরেটা দেখলেই আর ইচ্ছে হয় না যে কোথাও বেরোই। কারেক্ট। দেবর এখন ছুটি, দেখি মাঝে মধ্যে একটু সময় পেলে একটু দই বড়া এগুলো সব বানাবো। গরমকালে ভালো লাগে কিন্তু দই বড়া করতে। দই বড়া, তারপর তোমার একটা শাহি সিমাই, কিন্তু ওই সিমাইটা না একটু পাতলা হতে হবে, ওটা পাচ্ছি না এখানে। যখন পাবো তখন বানাবো। ওই টুকটাক টুকটাক কিছু বানাবো। চলে আসছো মা, মা কার সঙ্গে কথা বলছে এত, এটা গুড ওকে, মর্নিং বলো সবাইকে। এটা ওকে জানতেই হবে যে মা কার সাথে কথা বলছে। অনেকদিন গুড মর্নিং বলোনি। মা গুড মর্নিং বলি তো। গরমে ওর পুরো চুল কেটে দিয়েছি আমি। তখন লজ্জায় মুখ দেখাতে পারছে না, কারণ ওকে ন্যাড়া করে দেওয়া হয়েছে। এটা প্রতি গরম সিজন পড়ার আগে আগেই করি আমি। বিক্রি খাবে, একটু বিক্রি খাবে, বসো বসো। বসো বাবা। ও লজ্জায় মুখ দেখাতে পারছে না তোমাদের, কারণ ওকে নেড়ুমুন্ডি করে দেওয়া হয়েছে। নেড়ুমুন্ডি। ওর বাবা বেবকে বলছে, মানে সৌরভ বেবকে বলছে যে, বেবু বলছে আমার ভীষণ বড় বড় চুল হয়ে গেছে, বলছে চ তোকেও আমি এরকম করে দিই। সকাল ডায়লগটা কি জানো? अजीब जानवर है। अजीब जानवर है ये, कितना भी खाए भूखा ही रहता है। মামা ব্রেকফাস্টে ছাতু মুড়ি তো? হ্যাঁ হ্যাঁ, বলছি আমি আসলে এখন একটা ব্যানানা খেলাম, বুঝলে তো? তো আমাকে একটু অল্প মুড়ি দিও। এই যে এইটুকু আরো কমাবো। আর একটু, আচ্ছা আচ্ছা ঠিক আছে, না তো না না ঠিক আছে, এটা ঠিক আছে। এটা সৌরভকে এই যে ব্যানানা রেখেছি, বেবু একটা ব্যানানা খেয়েছে বললে, সৌরভকে ছাতু দিয়ে আর এই ব্যানানা দিয়ে মেখে দেবো। আর তুমি? তুমি আমি শুধু শুধু ছাতু মুড়ি? ছাতু, হ্যাঁ, আমি তো ব্যানানা খাই না। চিকেনটা ম্যারিনেট করছি। চিকেন, নুন, আদা রসুন পেস্ট, একটু হলুদ গুঁড়ো
আর লঙ্কা গুঁড়ো, ব্যাস, আর কিছু না। আজকে আমার কতদিন পরে চিকেন হচ্ছে? 1 সপ্তাহ পরে ননভেজ হচ্ছে। ওরম করার কি আছে রে? না না, এমনি বলছি। এটা একটুখানি স্পাইসি হয়, এর জন্য একটুখানি বেশি লঙ্কার গুঁড়ো দিলাম। এবারে এগুলো দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে এখন রেখে দেবো। এর মধ্যে কিন্তু টক দই টই দেবো না, ঠিক আছে? এটা আরেক অন্য ধরনের। তেল গরম করে তাতে পেঁয়াজ, কারি পাতা, পেঁয়াজটা একটু বেশি লাগে, কারি পাতার পেঁয়াজ তেলে পড়লে সুন্দর গন্ধ বেরোয়, তাই না বেটা? এটাকে এখন ভালো করে একটু ভাজা ভাজা করবো, মানে একটু ব্রাউনিশ ব্রাউনিশ হবে পেঁয়াজটা, ততক্ষণ ভাজবো। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি, 1 কিলো চিকেন, 3টে মিডিয়াম সাইজের। মানে এখানে মিডিয়াম বলতে এইরকম সাইজের। হ্যাঁ, এটাকে ঢেকে রাখবো যাতে পেঁয়াজটা একটুখানি হালকা হালকা ব্রাউনিশ হয়। তারপর দেখা যায় খুবই চটজলদি হয়ে যায়। যদি তোমরা নারকেলের যে মানে কোকোনাট মিল্ক, নারকেলের দুধ যদি পছন্দ করো তাহলেই ভালো লাগবে। কিন্তু দেখো পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে টমেটো কুচানো দিয়ে দিলাম, এখানে 2টো টমেটো আছে, ঠিক আছে? একটুখানি মিক্স করে এর মধ্যে এখন চিকেনটা দিয়ে দেবো। দুবেলার আরামসে হয়ে যাবে, এর মধ্যে কোনো আলু টালু যাবে না। যথেষ্ট কিন্তু ভালোই খেতে হয়। আচ্ছা, তোমরা চাইলে একটু লেবুর রস, তো আমি ওসব কিছু দিই না, কারণ কোকোনাট মিল্ক দেবো, তাতেই একদম রিচ গ্রেভি হয়ে যাবে। আর এটা গরম ভাতে খেতে হয়, চিকেনটাও গরম হতে হবে, ভাতটাও গরম হতে হবে, সাদা ভাত দিয়ে খেতে হয়, ঠিক আছে? এবারে এটাকে চাপা দিয়ে কষাবো। এটার মধ্যে যেটা একটু দেবো এখন সেটা হচ্ছে একটু ধনে গুঁড়ো, ব্যাস। আর পরে কষানো হয়ে গেলে কোকোনাট মিল্ক যখন দেবো তখন গরম মশলা দেখাবো আমি পরপর। আমাকে একটু জল দিয়ে দিলাম, ম্যারিনেশনের সময়ও দিতে পারো, ব্যাস। আর এটাকে একটুখানি মিক্স করে দেবো, দিয়ে এখন ঢেকে রাখবো, মানে ঢেকে কষাবো ভালো করে। হ্যাঁ, এটার থেকে চিকেনের থেকে জলও বেরোবে, তারপরে এখন কোনো জল দেবো না। হলো, এখন চাপা দিয়ে মোটামুটি 5-7 মিনিট রাখবো, মিডিয়াম, মানে মিডিয়ামের থেকে একটু কম ফ্লেমে রাখবো, যাতে চিকেনটা ভালো মতন সেদ্ধ হয়। চিকেনটা তো চিকেনের মতন হচ্ছে, এদিকে এই যে ফুটছে, এখন ফুটুক, জলও বেরিয়েছে, হোক। আচ্ছা, একটা তোমার মশালা ব্যাঙ্গন ফ্রাই করবো গোয়ান স্টাইলে। হ্যাঁ, তার জন্য এরকম করে কেটে নিয়েছি, তোমরা চাইলে আরেকটু পাতলা করেও কাটতে পারো, আমি কাটলাম না, এটা ঠিক আছে। এটার মধ্যে এই যে আদা রসুন পেস্ট আর নুন দেব, দিয়ে সব কটা বেগুনের মধ্যে মাখিয়ে নেব। এরপরে একটা আলাদা মশলা তৈরি করব, সেটা দেখাবো, আগে একটু নুনটা দিয়ে নিই। মশলাটা তৈরি করব তার জন্য আগে এই যে এগুলো সুজি দিয়েছি, আর অল্প চালের গুঁড়ো দিয়েছি। এবারে দেব লঙ্কার গুঁড়ো,
এই একই জিনিস মাছ দিয়েও করা যায়, জানো তো? শুধু মাছটা আদা রসুন লেবু আর নুন দিয়ে ম্যারিনেট করতে হয়, তারপরে এই পেস্টটা। রাবা ফ্রাই করে না ফিশ। আচ্ছা, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এটা কিন্তু ডিপ ফ্রাই হবে না, এটা শ্যালো ফ্রাই হবে, একদম পুরো চুপচুপে তেলে না, অল্প তেলে চাপা দিয়ে দিয়ে ভাজবো। আচ্ছা, এবারে কি করব, এবারে যে বেগুনগুলোকে আদা রসুন পেস্ট দিয়ে করেছিলাম সেগুলো এরকম করে এপিট ওপিট এরকম মাখিয়ে রাখবো। হ্যাঁ, সব কটাকে। খেতে একটু আলাদা হবে, নর্মাল বেগুন ভাজা না। এরকম করে পমফ্রেট বাংড়া এসবও করা যায়। সব কটা করে নিই, যখন ভাজবো তখন আবার দেখাচ্ছি। ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে বেগুনগুলো দিয়ে দেবো। হ্যাঁ, অন্য টাইপের না মাম্মা? মশলা মশলা ব্যাঙ্গন। আচ্ছা, এবার আমি চাপা দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেম একদম কম, এটা আস্তে আস্তে হবে। আর এদিকে চিকেন মোটামুটি হয়ে এসেছে, দেখাই। ও, দারুণ হয়েছে। আর 2 মিনিট, তারপরে ওই কোকোনাট মিল্কটা দেবো। আর এই যে এখানে ধনেপাতা কুচিয়ে রেখেছি, ধনেপাতা কুচি আর একটু গরম মশলা দেবো, দিয়ে ব্যাস হয়ে যাবে। এর সঙ্গে একটু সাদা ভাত, কোনো পোলাও টোলাও না। এইবারে এই নারকোলের দুধটা দিয়ে দিলাম। টেক্সচারটা আমার খুব ভালো লাগে জানো আমার কোকোনাট মিল্কে। একটুখানি জল মিশিয়ে দিই, না তো অনেক ঠিক হয়ে যাবে। তোমরা যদি বাড়িতে নারকোলের দুধ বের করতে পারো তাহলে আলাদা, আমি এটা কেনাটাই দিই। একটু গরম মশলা দিয়ে দেবো, আর দেবো হচ্ছে ধনেপাতা। চিকেন সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একবার ফোটাবো, মানে 2 মিনিটের মতন ফোটাবো, নয়তো এই ক্রিমি ক্রিমি এটা চিকেনের ভেতরেও যাবে না, মানে চিকেনকেও তো সোক করতে হবে জিনিসটাকে। খেতে কিন্তু ইয়াম হয়, তাই না বেটা? হ্যাঁ, ভীষণ ভালো লাগে, মানে ভালো আমাদের তো লাগে। ভীষণ ভালো লাগে। একটু ঝাল ঝাল হবে, দারুণ। এবারে উপরে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে টেস্ট আরো বেড়ে যায়। দিয়ে 2 মিনিট একটুখানি লো ফ্লেমে বসিয়ে রাখবো চাপা দিয়ে। এই দেখো, এবার বেগুনগুলো উল্টে উল্টে দেবো। হ্যাঁ, এ কিন্তু নরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেবো, তাহলে কি একটু ব্রাউনিশ ব্রাউনিশ হবে। পোস্ত পোস্ত লাগছে। বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে, তেল নেই বললেই চলে। সুজি চালের গুঁড়ো এগুলো তো তেল টেনেও নেয়, যতটুকু যা দিয়েছিলাম। এবারে এটা একটু ব্রাউনিশ ব্রাউনিশ করবো, তাই জন্য গ্যাসের ফ্লেমটা এবারে মিডিয়ামে করে দিলাম, দিয়ে আবার চাপা দিয়ে দেবো। চিকেন রেডি। এবারে ব্যাস। আহা, দেখি সৌরভের কি বক্তব্য। মনে হচ্ছে যেন 1 বছর বাদে খাবো আমরা। করবে না, তার থেকেও বেশি চিকেনটা যা হয়েছে আমি ওটাকে নিয়ে এক্সাইটেড। গন্ধ পাচ্ছ? অপূর্ব। ব্যাস, এবারে শুধু ভাতটা বসাবো। এটাও যা সাংঘাতিক হচ্ছে না, আমি পুরো ঘরের ভেতর থেকে ম্যাগনেটের মতন চলে এলাম একদম।
আমি 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 এমনই স্ট্রংলি অ্যাট্রাক্টেড, আমি এখানেই দাঁড়িয়ে আছি। Control. Control, Uday. ঠিক আছে, একটুখানি রায়তা করব এর সাথে। রায়তা খাবি না ছাঁচ খাই বেটা? আমি বলছিলাম ছাঁচটাই খাই। বাবাকে জিজ্ঞেস বা ওসব বাবাকে আবার জিজ্ঞেস করো। হ্যাঁ গো, রায়তা খাবে না ছাঁচ খাবে? না না, রায়তা করতে পারি, কোনো অসুবিধা নেই। না না, ওটার জন্য মানে এমনি জেনারেলি বলছিলাম। ঠিক আছে। সবাস কি দেখতে হয়েছে চিকেনটা। দেবর কখন খিদে পেয়ে গেছে জানো তুমি? আমারই স্নান করতে লেট হয়ে গেল আজকে। ঠিক আছে, এটার মধ্যে কোনো আলু টালু কিন্তু হবে না, তুমি আচ্ছা, জানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাতটা গরম, চিকেনটা একটু ঠান্ডা হয়েছে কারণ অনেকক্ষণ আগে হয়ে গেছে তো। ও দারুণ হয়েছে। ভালো করে প্লেটিং করি। এরকম ভালো খাওয়ার হলে বেবু আবার একটুখানি ভালো প্লেট টেটে খেতেও ভালোবাসে। ঠিক আছে, তাই দেবো। ঝোল পড়েছে এই যা। আর বেগুন ভাজাগুলো দেখো। ওই দেখি। সবাস। প্লেটিংটা করি, তারপর আবার দেখাচ্ছি। হ্যাঁ, কি ব্যাপার আজকে চিকেন? আর মানে এত স্পেশাল যেহেতু সমস্ত ডিশ হয়েছে, তো এই জন্য আমাকে বলেছিল একটা সুন্দর প্লেটে করে আমাকে দিতে। না বেবো এরম সুন্দরভাবে পরিবেশন করে খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, তোমরা এসো। এই তো আসছি। আমারও খাবার বেড়ে দিয়েছে, শর্মিষ্ঠা নিজেরটা আনতে গেছে। ও আসুক তারপরে শুরু করব। না না, এসো না। বেগুনটা অন্যরকমের হয়েছে। এটা এটা কি চিকেন? এটা কোকোনাট চিকেন। হুম, ওমা, আমি কোথায় বসবো? এদিকে এসো বাবা, এদিকে এসো। বাবার কাছে চলে যা। চল, এদিকে এসো, চল, এদিকে চল, এসো। চল, ভেতরে 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 চলো। ভেতরে চলো মামা, আমি বসবো তো শোনা। দেখো, দেখেছো এইরকমই করবে। ঠিক আছে, এরকম করে বসি। কুকু পাকা চিকেন, এই আফ্রিকান যে চিকেনটা, হুম, সেটা তো এ দেয় কোকোনাট মিল্ক দিয়েই করে, কিন্তু সেটাতে কারি পাতা এগুলো দেয় না। আমি এটার মধ্যে কারি পাতা দিয়েছি আর একটু ধনে পাতা দিয়েছি। মানে কন্টিনেন্টাল খাবার খাচ্ছি আজকে আমরা। আফ্রিকান। না না, আফ্রিকান হয়নি। হুম, বেগুন ভাজাটা গোয়ান বেগুনটা স্টাইলে, ফাটাফাটি হয়েছে। সত্যি দারুণ হয়েছে। গোয়ান স্টাইলের ব্যাঙ্গন ফ্রাই, এটা মশালা ব্যাঙ্গন। অপূর্ব খেতে হয়েছে। এরকম তো আগে খাইনি কখনো। ভালো হয়েছে না? দারুণ হয়েছে। দারুণ হয়েছে। এরকম ফিশ ফ্রাইও, হুম, টমেটো এই একইভাবেই বানায়। এটা কি ওপরে পোস্ত? সুজি। ডাল ফ্রাই করি না, হুম ডাল ফ্রাই সময় কিন্তু এরকম বেগুন ভাজা দারুণ লাগবে, হুম। তাই না? ওটা চিকেনটা বাবা চিকেনটা খুব ঠান্ডা হয়ে যায়নি, একটু একটু গরম আছে। খেয়ে দেখো চিকেনটা, খুব দেখেই বোঝা যাচ্ছে। এক্সিলেন্ট হয়েছে। ঝাল ঝাল, টেরিফিক খেতে হয়েছে চিকেনটা। এই চিকেনটা অনেক দিন পর খাচ্ছি না ওমা, এরকম স্টাইলে। চিকেনও অনেকদিন বাদে খাচ্ছি, এই রান্নাটাও অনেকদিন বাদে খাচ্ছি। बात तो सही है। হুম, বুঝছো? দারুণ হয়েছে। এক্সিলেন্ট হয়েছে। এটা বলে বোঝানো যাবে না। গরমে যাই খাই না কেন, সাথে এইটা খেতেই হবে। চিকেনটা সেরকম চিকেনটা
সফট হয়েছে। যেরম লেভেলে সফট হয়েছে চিকেনটা, আর এই রান্নাটা গরম গরমই ভালো লাগে, এটা ঠান্ডা করে ভালো লাগবে না। সৌরভ সিনেমা দেখছে, সেই জন্যে আমরা ভাবলাম যে আজকে আমরাই মানে ব্লগটাকে এন্ড করে দিই। কারণ এমনি তো রোজই তো বাবাই করে। কালকে আবার দেখা হচ্ছে, নতুন দিন, নতুনভাবে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সঙ্গে থাকো ফোরলি, দেখতে থাকো। দেখতে থাকো ফোরলি। গুড নাইট।